গাইস, আমরা তো অবাক হয়ে গিয়েছিলাম যে আমাদের বাড়ির আশেপাশে এমন একটা সুন্দর সুদৃশ্য ব্রিজ রয়েছে এবং ভিউ পয়েন্ট যেখানে ফটো তোলা যায়। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা মাঠে চলে আসলাম, আমি আর আমার বন্ধু। এবং শামীম ফোন করে বলে চ আজকে এক জায়গায় ঘুরে আসি। তো আমরা শামীমের কথা মতো তার গাড়িতে উঠে যাই এবং চলে যাই বারাইপথ থেকে আরও 70 কিলোমিটার দূরে নামখানা ব্রিজের এখানে। সেখানে আমরা তো জানতেই পারিনি যে আমাদের মানে বাড়ির 70 কিলোমিটারের মধ্যে এত সুন্দর একটা ভিউ পয়েন্ট এবং ফটো তোলার জন্য বেস্ট জায়গা। এবং যে ব্রিজটা দেখার জন্য ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে লোক এখানে ছুটে আসে। এবং এখানে একটা নদী রয়েছে যার উপর দিকে ব্রিজটা প্রবাহিত হয়েছে। আপনাদের যাদের কলকাতার আশেপাশে বাড়ি তারা অবশ্যই বাইক নিয়ে কিংবা 4 চাকা ভাড়া করে নিয়ে এই জায়গাটা দেখতে আসতে পারেন। খুব খুব সুন্দর একটা জায়গা যেখানে ছবি তোলা যায় এবং এখানে একটা পিকনিকের স্পটও আছে যে ব্রিজের পাশে নদীর ভিউ পয়েন্ট আছে, আপনারা দেখতে থাকুন। ব্রিজটা খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট নিয়ে এখানে অবস্থিত রয়েছে। আর নিচে নদী বয়ে যাচ্ছে এবং নদীর ওপর দিয়ে জাহাজ নয়, বোট যাচ্ছে, মানে ছোট ছোট যেগুলো নৌকা হয় না সেগুলোই যাচ্ছে। আমরা তো বুঝতে পারিনি যে এত সুন্দর জায়গা আছে। সেগুলো দেখতে পাচ্ছেন নদীতে অনেক রকমের বোট চলাচল করছে, আপনারা এখানে দাঁড়িয়ে অনেকটা ফটোশ্যুট করতে পারবেন। আর খুব মনোরম দৃশ্য, আপনারা না আসলে এখানে বুঝতে পারবেন না যে জায়গাটা কেমন। আপনারা বারাইপুর থেকে নামখানা ট্রেন ধরেও আসতে পারেন এবং শিয়ালদা থেকেও ট্রেন ধরে আসতে পারেন, দুই দিক থেকেই আসা যাবে জায়গাটা। আমরা বকখালি গিয়েছিলাম কিন্তু বকখালির ভিডিওটা আপলোড করতে পারিনি, তার জন্য দুঃখিত। এরকম সুন্দর সুন্দর আরও ভিউ স্পট জায়গা দেখার জন্য আমাদের পেজটিকে ফলো করুন এবং আমাদের সাথেই থাকুন। দেখতে পাচ্ছেন আরও নিচে খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট, আপনারা রবিবারের ছুটিতে একদিনের জন্য এখানে ঘুরে আসতে পারেন।